চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অত্যন্ত মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এত মজাদার এই রেসিপিটা বাড়িতে বানালে কিন্তু সকলেই খুশি হবে আর পাগলের মতন সবাই চাইবে। তখন কিন্তু কি করবেন নিজেই ভেবে দেখুন। ঠিক এরকম মাপের কয়েক টুকরো গাজর কেটে নিয়েছি, এরকম করে নিয়েছি বেশ কিছু এরকম লম্বা লম্বা করে বিনস কেটে, আর ফুলকপি নিয়েছি একটু বড় মাপের, ক্যাপসিকাম নিয়েছি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর আদা একটু লাগবে, আর মটরশুঁটি নিয়েছি বেশ কিছুটা, 2 মুঠো মতন। আমার এখানে শুধু সবজি না, কিছু মশলাপাতিও লাগছে, যেমন হিং লাগছে, তারপরে 5 ফোড়ন আর হলুদ লবণ এগুলো তো লাগবেই, আর এর সাথে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আমচুর পাউডার, লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইত্যাদি এইগুলো লাগবে আমার আচারটা বানাতে। তো এখানে গরম জল করেছি, ফুটতে দিয়েছিলাম গরম জল। তাতে জলটা পুরোপুরি ফুটলে প্রথমে দিলাম গাজরের টুকরোগুলো। গাজরগুলো একটু ভাপিয়ে নেব, ঠিক যেরকমটা আমি দেখাচ্ছি, খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি কতটুকু ভাপাতে হবে। তার বেশি ভাপালে কিন্তু একেবারে গলে যাবে, আচারটা একবারেই ভালো হবে না। আমি এখানে একটা মজাদার সবজির আচার করে দেখাচ্ছি, যেটা রুটির সঙ্গেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন, পরোটার সাথেও খেতে পারবেন। তো এখানে পরবর্তী সবজি যেমন বিনসটা দিয়ে দিলাম, ঠিক ওই একইভাবে গরম জলটার মধ্যে বিনসগুলো দিয়ে একটু ভাপিয়ে নিয়ে জাস্ট একটু নরম হবে, এই অবস্থায় তুলে একটা ঝাঁঝরির মধ্যে রাখতে হবে যাতে সম্পূর্ণ জলটা ঝরে যায়। আস্তে আস্তে এইভাবেই সব সবজিগুলোই আমি গরম জলে এরকম করে ভাপিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিগুলো যৎসামান্য ভাপিয়ে নিচ্ছি। ফুলকপি কিন্তু খুবই সচেতন হয়ে ভাপাতে হবে যাতে নাকি গলে না বেরিয়ে যায়। আর একটু বড় বড় টুকরো করে ফুলকপিগুলো কেটে নেবেন, তাহলে কি হবে, একটু বেশি ভাপানো হয়ে গেলেও ভেঙে যাবে না বা আচার নাড়তে গিয়ে ভেঙে যাবে না। এবারে ওই জলেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরোগুলো। ক্যাপসিকামগুলোও ঠিক ওই যৎসামান্য একটু ভাপিয়ে নিয়ে তুলে নিলাম। এর পরবর্তী যে কাজটা আছে, সব সবজিগুলো ভাপানো হয়ে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ঠান্ডা করে নিতে হবে সবজিগুলোকে, আর একেবারেই জল শুকনো করে নিতে হবে। পাখার তলায় রেখে দিলেই সবজিগুলো কিন্তু একেবারেই জল শুকনো হয়ে যাবে। আর নিয়ে নিচ্ছি এবার কড়াইশুঁটিগুলোও ঠিক এইভাবে ভাপিয়ে তুলে নিলাম। আর সবশেষে গোটা এরকম মোটা সমেত কাঁচা লঙ্কা ওই গরম জলের মধ্যে দিয়ে ঢেকে দিলাম, কিন্তু ভাপাবো না, তাতেই ভাপানো হয়ে যাবে। মেন যে ইনগ্রিডিয়েন্টস এটা হচ্ছে সাদা সর্ষে। আমি আগের দিন রাত্রির থেকে ভিজিয়ে রেখেছিলাম ভিনিগার দিয়ে। জল কিন্তু একেবারেই দেবেন না, সম্পূর্ণ সবজিটা কিন্তু আচারটা কিন্তু জল ছাড়া তৈরি হবে। এখানে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, ভিনিগার দিয়ে ভেজানো ছিল। এবার মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব। কিছুটা লবণ দিলাম আর একটু চিনি দিলাম, যাতে করে গ্রাইন্ড করতে গিয়ে করার পরে তেতো না হয়ে যায়। সম্পূর্ণ একেবারে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আবারও গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিলাম। সাদা সর্ষে অবশ্যই দেবেন, কালো সর্ষে কিন্তু দেবেন না, সাদা সর্ষে। আর এটা মাথায় রাখতে হবে, ভিনিগারে কম করে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এখানে আমার আরও একটা উপকরণ, যেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল আমার এখানে লেগেছে 500 গ্রাম। তো আমি এখানে 500 গ্রাম সর্ষের তেল নিয়েছি, আর তার সাথে 25 থেকে 30 গ্রাম মতন চিনি দিয়ে নিলাম। চিনিটা ক্যারামেল হয়ে যাওয়ার পরে আমি এখানে 5 ফোড়ন দিলাম ফোড়ন হিসেবে, আর দিচ্ছি হিং। হিংটা কিন্তু একটু বেশি দিতে হবে, 1 চামচ পরিমাণে হিং দিতে হবে। আর দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তাহলে কিন্তু রঙটা সুন্দর আসবে। আর দিলাম খুবই সামান্য 1 চিমটি হলুদ গুঁড়ো। আচ্ছা, আদাটা কিন্তু বেটে দিতে হবে না, এরকম করে গ্রেট করে নিয়ে দিলেই হবে। এবার একে একে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো।
তবে বেশ খানিকটা দিতে হবে। 4 থেকে 5 চামচ ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিতে হবে। এবার দিচ্ছি আমি যে সাদা সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেইটা দিচ্ছি। সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ঠিক এই রকমভাবে মশলার তেল ছাড়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং নেড়ে যেতে হবে। এবার সর্বপ্রথম দিচ্ছি গাজরগুলো দেখুন একেবারে জল শুকনো হয়ে গেছে, একটুও জল নেই। প্রত্যেকটা সবজি কিন্তু পাখা চালিয়ে আমি পুরোপুরি জল শুকনো করে রেখেছি। ঠিক এইভাবে আমার যেরকম সবজিগুলো শুকনো হয়ে রয়েছে ঠিক এই রকমটাই করতে হবে। যদি জল থাকে তাহলে কিন্তু সবজিগুলো বা আচারটা একেবারেই নষ্ট হয়ে যাবে। এবার সবশেষে দিচ্ছি কড়াইশুঁটি ভাপানো। একেবারে কড়াইশুঁটিও আমি শুকনো করেছি, একেবারে জল ঝরিয়ে পাখা চালিয়ে শুকনো করে প্রত্যেকটা সবজি রেখেছিলাম। এবারে দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরোগুলো। কি দেখে লোভ হচ্ছে তো? সবশেষে দিলাম ঝাল লঙ্কা, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেরা অবশ্যই বুঝে দেবেন। আর লবণ এখন একেবারেই নয়, আচারটা যখন হয়ে হয়ে আসবে তখন কিন্তু সব শেষে লবণ দিতে হবে। আর যদি আপনারা এই আচারটাকে বেশ অনেক দিন রাখতে চান তাহলে কিন্তু একটু প্রিজারভেটিভ লাগবে, যেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, ওষুধের দোকানে পাওয়া যাবে, সেটা অবশ্যই দেবেন। 1/2 চামচ দেবেন। যদি এই 750 মতো আচারের পরিমাণ হয় সব মিলিয়ে, তাহলে 1/2 চামচ সাইট্রিক অ্যাসিড দিলেই আপনাদের কাজ হয়ে যাবে। তাহলে কিন্তু আচারটায় পচন ধরবে না। এখানে আমি ঠান্ডা হয়ে গেছে পরে আমচুর পাউডারটা দিলাম। একেবারে ঠান্ডা হয়ে যেতে হবে আচারটা, বেশ 2-3-4 ঘন্টা পরে তবে আমি আমচুর পাউডার মিশিয়েছি। সাইট্রিক অ্যাসিড দেখিয়ে দিলাম, এটা সাইট্রিক অ্যাসিড। আর এই ভিনিগার আমি দিচ্ছি, ভিনিগারটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে আচারে টেস্ট একটা অন্যরকম আসবে, আরও ভালো টেস্টটা হবে। এছাড়াও কিন্তু ভিনিগারও কিন্তু আচারটাকে ভালো রাখতে সাহায্য করবে। এছাড়াও যদি সাইট্রিক অ্যাসিড দেন তাহলে দিতে পারেন, সেটা ওষুধের দোকানে পেয়ে যাবেন। লঙ্কাগুলো ঠিক যেমন দিয়েছিলাম ঠিক তেমনটাই আছে। দেখুন কি মজার হয়েছে এই রেসিপিটা। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের আরেকটি ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে।